আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আমি জানি বাবাও একদিন অপঘাতে মারা যাবে। তাকে ফিরিয়ে আনুন, আপনিই পারবেন তাকে ফিরিয়ে আনতে। আমি চেষ্টা করছি। কোনো লাভ নাই, কোনো লাভ নাই রে রাজু, কোনো লাভ নাই। বস আমারে কথা দিচ্ছে নাজুরে আমি বিয়া করি। হর দিকে যদি তুই হাত বাড়াস না, আমি কইলাম তোর বউরে ছাড়ুম না। বাইরে বেরোনোর দরজাটা খোলা ছিল? হ্যাঁ। দরজাটা তো সবসময় তালা বন্ধ থাকে। রাজু 14.5 চাইছে? না বাবা, জমি নিয়ে রাজুর সাথে আমি কিছুই বলিনি। রাজুর সাথে আমি বার্গেনিং করব, তোমার কাছ থেকে আগে জেনে নিচ্ছি। রাজু, তুমি কি দেওয়াল ঘড়ি কাটার দিকে চাইয়া দেখছিলে? আর তখন কয়টা বাজে? কি বলতে চান সরাসরি বলুন। এবার চেয়েছি যে বিকাল 5টার সময় তুমি রাজুর রুমে ঢুকছো, রাতের 10টা এখন বাজে। কয় ঘন্টা গেছে ওই হিসাবটা কি তুমি রাখছো? সেই হিসাব রাখার আমার দরকার নেই। আমি রাজুর ঘরে সারা দিন সারা রাত থাকি। ওটা আপনার সমস্যা কি? আমার সমস্যা তো আছে। কি সমস্যা? না না, ওই কথাটা তো আর আমি তোমারে কইবার পারি না। ওই কথাটা আমি রাজুরে কইছি। কি বলেছেন? কইলাম না, কথাটা আমি তোমারে কইবার চাই না, আমি রাজুরে কইছি। খারাপ? হামজা আমার সম্পর্কে আপনাকে কি বলেছে? কোন ব্যাপারে বলুন তো? হামজা যে আপনার সঙ্গে দেখা করেছে সেটাই তো আপনি আমাকে বলেননি। দেখুন, আপনি জানতে চাননি তাই বলিনি। আই এম নট কনভিন্সড। আপনার বলা উচিত ছিল। আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম, সরি। ইটস ওকে। কি বলেছে আমার সম্পর্কে? হামজা ভুল ধারণার বশবর্তী হয়ে আমাকে কিছু কথা বলেছে। কেন বনিতা করছেন? আপনি তো স্ট্রেট ফরওয়ার্ড লোক, সরাসরি বলুন।
হামজা ধারণা করছে আমি আপনার সঙ্গে সম্পর্ক করতে চাচ্ছি কোনো উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, আপনি আমাকে ওর কাছ থেকে ছাড়িয়ে এনেছেন, আমাকে হয়তো বাড়িও চলে যেতে দিবেন সম্পর্কের খাতিরে। আর কিছু বলেনি? বলেছে আপনার সঙ্গে তার বিয়ে ঠিক হচ্ছে। হোয়াট? আপনার বাবার ইচ্ছাতেই বিয়েটা হচ্ছে। অসম্ভব! আপনি ভাবলেন কি করে? ভেবেছি এই কারণেই, আপনি হয়তো আপনার বাবার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবেন না। আমার সম্পর্কে আপনার এই ধারণা? আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখব, রাখি। বাবা, মিজান, তুমি নাকি হামজাকে কথা দিয়েছো হামজার সাথে আমার বিয়ে দিবে? কথাটা তোমারে কেডা কইছে আম্মা জান? যেই বলুক, কথাটা সত্যি কিনা? কথাটা সত্যি না আম্মা জান। হামজার মতো বদমাইশ পোলার লগে তোমার আমি বিয়ে দেবো, এটা তুমি বিশ্বাস করলা কেমনে? আর হামজার মতো একটা বদমাশ লোক তোমার সহকারী হয় কি করে বাবা? কে সহকারী? হারামজাদা আমার পালা কুত্তা, আর কিছু না। অন কও, কথাটা তোমারে কেডা কইছে? হামজাই বলেছে। হারামজাদার এত বড় সাহস! ওরে আমি... তুমি তাকে কিছুই করতে পারবে না, কারণ ও তোমার সকল দুষ্কর্মের সাক্ষী। তুমি দেখো আমি কি করা পারি ওরে। তুমি যাও, বিটতে যাও, যাও। পারবে তুমি? দেখো আমি কি পারি, যাও বিটতে যাও। যাও আম্মা জান, যাও বিটতে যাও। হামজা, হামজা, তুই নাকি নাজুরে বিয়ে করবা চাস? হ্যাঁ। কি কইলি? হামজা, আমার এই চোখ পাল্টে দিয়েন না বস। আপনি নিজের মুখে কইছিলেন যে নাজুরে আমার লগে বিয়া দিবেন, আর ওই আশায় আমি আপনার লগে এতদিন আছিলাম। আমি হেন খারাপ কাম নাই যেটা আমি না করছি, আপনি আমার দিয়া না করাইছেন। আমি কখনো তোরে এই কথা কই নাই। তুই একটা ঠক, তুই একটা মিথ্যুক। তুই আমার মায়ের কাছে ছোট করোনা লেগে এই মিছা কথাটা তুই বানায় কইছস। আরে আপনি মিছা কথা কইতাছেন? আপনি তোর মতো বদমাইশ পোড়ার লগে আমি কিল্লিকে মায়ের বিয়ে দিন। অহন কথা বদলাইলে তো হইব না। আই চুপ কর। কাল বিয়ানে উঠা তোর চেহারা যেন এই বাড়িতে না দেখি, আর যদি দেখি তাহলে কাইলি তোর শেষ দিন। মালিক, আমাকে ডাকছো? হ্যাঁ, আপনাকে আমি কিছু কথা বলবো, যদি আপনি কিছু মাইন্ড না করেন। আচ্ছা, ওদের মাইন্ড করবো কেন? আপনার কাছে কত টাকা আছে? টাকা? না মানে আমি বলতে চাচ্ছি আপনার ব্যাংকে কত টাকা আছে? আছে কিছু। কিছু মানে কত? অ্যাকাউন্ট চেক না করে তো ঠিক কপি পাচ্ছে। আপনি একবার আমাকে বলেছিলেন যে আপনার অ্যাকাউন্টে 25 লাখ টাকা আছে, অস্ট্রেলিয়া থেকে ইনকাম করে সেভ করেছিলেন। ওই টাকাটা আমাকে ধার দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ,
ইউনিটের শ্রমিক কর্মচারীদের বেতন 2 মাস বাকি। এখন ব্যাংক আমাদেরকে লোন দিচ্ছে না, এদিকে আবার কোম্পানির এক্সপেন্ডিচার আয়ের চেয়ে অনেক 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 বেশি। প্রতিদিন লস হচ্ছে 10 লাখ টাকা। উপায়ন্ত না দেখে আপনার কাছে হাত পাততে হচ্ছে। শ্রমিক কর্মচারীদের 1 মাসের বেতন দিতে না পারলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আমাদেরকে পথে বসতে হবে। মাস 2 পর টাকাটা আপনি ফেরত পাবেন। আমি চেষ্টা করব আপনাকে কিছু বেনিফিট দিতে। কবে দরকার টাকাটা? সম্ভব হলে আজই। তুমি এখন অফিসে যাচ্ছ? না, অফিসে না, আমার বন্ধুর কাছে। দেখি ওর কাছে কিছু পাওয়া যাবে। কে কে কে? নাজু, আপনি এত রাতে? হামজার সাথে বাবার প্রচন্ড হিচ হয়েছে। কি নিয়ে হিচ হয়েছে? হামজা আপনাকে মিথ্যে বলেছিল যে বাবা হামজার সাথে আমার বিয়ে দিতে চায়। আমারও মনে হয়েছিল হামজা আমার কাছে মিথ্যে বলছে। বাবা আজ রাতে হামজাকে চলে যেতে বলেছে। হামজা যাবে বলে আপনার মনে হয়? না গেলে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। আমার কি মনে হয় জানেন, হামজা চলে যাওয়ার আগে আপনার ক্ষতি করতে পারে। আপনি সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাকেও সাবধানে থাকতে হবে। হামজা আপনারও ক্ষতি করতে পারে। আচ্ছা, আপনি চলে যেতে পারেন না? চলে যাব? আপনাকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। আপনি বরং খুব ভোরে চলে যান, সূর্য ওঠার অনেক আগে, যখন সবাই ঘুমিয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখি। আমরা তো বন্ধু হয়েছি না? তা তো হয়েছি। সত্যি তো? সত্যি। তুমি আমাকে ভুলে যাবে না তো? বন্ধুকে কেউ আপনি বলে না তাই? আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো না। কিন্তু শুধু কৃতজ্ঞতায় আমি খুশি হব না। আমার সাথে যোগাযোগটা একটু বলো। আচ্ছা যাও, রাখ। আমার মাথা ছুঁয়ে বলো। মানিক আপনার আসতে করেছে? জি স্যার, বাসায় নেই। না, বাসায় নেই তো। কখন বেরিয়েছে? এই আপনি আসার 15-20 মিনিট আগে হবে। আচ্ছা, কিন্তু স্যার তো আমাকে 12টায় আসতে বলেছিলেন। ও তাহলে মানে ভুলে গেছে। এক কাজ করেন, একটু ফোন দিন। না থাক,
আজকে আমি তেমন কোনো তাড়া নেই, আমি বরং একটু অপেক্ষা করি। কেন অফিসে আপনার কোনো কাজ নেই? কাজ আছে, কিন্তু যেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, বসেন। কেন অফিস যেতে ইচ্ছে করছিস না? আসলে আপনি চৌধুরী পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়, আপনাকে বিষয়টা বলা যায় না। অফিসে থাকলেই বিভিন্ন পাওনাদাররা এসে হুমড়ি খেয়ে পড়ে আমার উপরে টাকার জন্য। খুব প্রেস্টিজে লাগে, টাকাটা দিতে পারি না। পাওনাদার কারা? এই যারা এক্সেসরিজ সাপ্লাই, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ফুয়েল বিল আর অনেক কিছু। এইসব বিলের পরিমাণ তো বেশি হওয়ার কথা। কম না, কম হলেও প্রতি সপ্তাহে কমপক্ষে 10 লাখ টাকা বিল দিতে হবে। 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আপনাদের নেই? থাকবে কোথেকে? কোম্পানির তো কোনো আইন আয় নেই মানে? চৌধুরী গ্রুপের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি থেকে প্রতিদিন গড়ে নেট প্রফিট হতো 30 লাখ টাকা। সেখান থেকে কোনো লাভ তো আসছেই না, বরং ঘরে 10 লাখ টাকা লস করতে হচ্ছে। সর্বনাশ! কি করছে? এত লস আছে? প্রোডাকশন ফল করছে, আমরা প্রয়োজন মতো সুতো কিনতে পারছি না, লেবারদের পেমেন্ট ঠিক মতো দিতে পারছি না, 2 মাসের লেবার পেমেন্ট বাকি রয়েছে। হ্যাঁ আল্লাহ, কি করছে? কোম্পানি তো তাহলে লাঠে উঠেছে মনে হয়। আচ্ছা, গ্রুপের তো অনেকগুলো ইন্ডাস্ট্রি, সেইগুলোর খবর কি? সবগুলো ক্ষেত্রে একই অবস্থা। লিকুইডিটি ক্রাইসিস থাকলে আসছিল। আরে না, কোনো ভালো খবর নেই, শুধু খারাপ খবর আর খারাপ খবর। চৌধুরী পরিবারের অবস্থা খুবই খারাপ, একেবারে ডুবুমুখু অবস্থা, তলায় যেতে পারে না। না তোর বলা যাবে না, দেখ কামাই এখনো কিছুই হয়নি। এই যে এতদিনে চৌধুরী বাড়িতে আসি, কত আশা ছিল, সব কিন্তু বালি শেখে কি করে পুর বের করতে হয় সেটা কিন্তু আমি ভালো করে জানি। আরে না, আমি যা পাবো তাই তো আমি বাড়ি দেবো না। শোন, বাড়ির অবস্থা কিন্তু সেটা ভালো না, বুঝে কথা করতে হবে। বিড়ালেরও কাজ পরে কথা। আমি সারা ডেইলি অনুচিত প্লিজ বসুন। আপনাকে তো ঠিক আমি চৌধুরী গ্রুপের কাজ। কোন পজিশনে আছেন জানতে পারি? জি, ডিজিএম ফাইন্যান্স। কোয়াইট এ বিগ পোস্ট। আমি শফিক মার্ডার কেস নিয়ে একটা সিরিয়াল স্টোরি করছি, বাট আমার স্টোরির মেইন ফোকাস মার্ডার কেস নয়। ফোকাস হবে চৌধুরী গ্রুপের উত্থান পতনের অন্তরালের কাহিনী। ফাইন্যান্সিয়াল সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, সো আই নিড ইউর হেল্প। হেল্প আপনাকে আমি অবশ্যই করব, কিন্তু আপনি বললেন চৌধুরী গ্রুপের উত্থান ও পতন নিয়ে একটা সিরিয়াল স্টোরি লিখবেন, এই ব্যাপারে আমার তো আপত্তি? দেখুন, চৌধুরী গ্রুপের অনেক উত্থানের ইতিহাস আছে, বাট পতনের কোনো ইতিহাস নেই। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় চৌধুরী গ্রুপের পতনের নতুন ইতিহাস রচনা হচ্ছে। কি করে বুঝলেন? আপনি সম্ভবত জানেন না, গ্রুপের অন্যতম ডিরেক্টর মানিক চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছে। গ্রুপের সাথে সংশ্লিষ্ট আরো দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। চৌধুরী গ্রুপের সম্পর্কে আমার কিন্তু বিস্তর স্টাডি আছে, আমি কিন্তু জেনে শুনেই কথা বলছি। আমি কি জানতে পারি আপনি কি জানেন? আমি মনে করি না আপনাকে জানানোটা আমার দায়িত্ব।
বরং আমাকে জানানোটা আপনার দায়িত্ব। লাস্ট এপ্রিলে আপনাদের মেশিনারি বোঝায় একটা কার্গো শিপ আন্দামানে লুট হয়েছে। da 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 da